আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি কাচতে। কেন কি জামা কাপড় অনেক জমে গিয়েছিল। কালকে যেহেতু আমার বাবাকে নিয়ে আমি হসপিটালে গিয়েছিলাম, সেহেতু কালকে কোনো কিছু কাচা হয়নি, সেই জন্য দুদিনের কাচা একদম জমে গেছে। তো আজকে দেখলাম তাড়াতাড়ি জল এসে গেছে। যেই জল এসে গেছে আমি কি করলাম, তাড়াতাড়ি করে জামা কাপড়গুলোকে ভিজিয়ে দিলাম। একদিন যদি না কাচা হয় না, তাহলে কিন্তু খুব চাপ হয়ে যায়। তো কালকে খুব তাড়াতাড়ি আমি তো বেরিয়ে গিয়েছিলাম, সকাল 6টা 10-15 করে আমি বেরিয়ে গিয়েছিলাম। সেই জন্য কালকে কি করেছি, আমি একদম কাচিনি। আরও একটা কারণে কাচিনি, কেন কি জামা কাপড়গুলো আমি ছাদে দিয়ে যাব, যদি হঠাৎ করে বৃষ্টি এসে যায় তাহলে আমার শাশুড়ি মা কিন্তু গিয়ে তুলতে পারবে না। তো সেই জন্য আমি কি করলাম, আরই কালকে সাহস করে কেচে যাইনি। তো সেই জন্য দুদিনের জামা কাপড় অনেক হয়ে গিয়েছিল। এক ড্রাম তো ভর্তি হয়েইছে, তারপরে আরও আরেকটা ড্রাম কাচতে হয়েছে। তো যাই হোক, ঝটপট করে আমি কি করলাম, জামা কাপড়গুলোকে ভিজিয়ে দিয়েই চলে এসেছি টেবিল মুছে ছাদে মেলতে। তো জামা কাপড়গুলো তো কাচা হয়ে গেছে দেখছো। তো আজকে না একদম রোদ ওঠেনি, একদম অল্প হালকা হালকা রোদ উঠে আছে। সেই জন্য আরোই কী করলাম, জামা কাপড়গুলোকে তাড়াতাড়ি করে কেচে ছাদে মেলতে চলে এসেছি। কেন কি যদি একটু জলটাও ঝরে যায় তাহলে কিন্তু আমি ঘরের মধ্যে দিয়ে দিতে পারবো, না হলে কিন্তু একদম শুকনোও হবে না। আর আজকেও যদি না কাচা হয় তাহলে তো আরোই জমে যাবে। তো সেই জন্য কি করলাম, আমি একদম শুরুতেই আজকে কাজের শুরুতেই আজকে আমি একদম কাচাকুচি করে নিয়েছি। তো সেই মতো দেখো একদম ছাদ পুরো ভরে গেছে জামা কাপড়ে। তো একদম কোথায় দেবো কোথায় না দেবো বুঝতেই পারছিলাম না। তো দেখো একদম ছাদে একটুও জায়গা নেই, সব দড়ি একদম ভর্তি জামা কাপড়ে। তো তারপরে আমি কি করেছিলাম, আমি এসে সকলকে টিফিন দেওয়া হয়ে গেছে, নিজেও টিফিন খেয়ে নিয়েছি। আর আমার কি হয়েছে কি, পুজো আগে দেওয়া হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড একটু দেরি করেই ফুলটা নিয়ে এসেছে আজকে, যার জন্যে আজকে আমার কিন্তু ফুলের মালাগুলো আগে চাপানো হয়নি। আমি বাড়ির ফুল দিয়ে আমি ঠাকুরকে আগে পুজো দিয়ে নিয়েছিলাম। তারপর যখন আমার হাজব্যান্ড মালাগুলো নিয়ে এলো, তারপর মালাগুলোকে লাগিয়ে দিয়েছিলাম। তো এবারে আমি চলে এসেছি ঝটপট করে আনাজ কেটে নিতে, রান্না করব। আজকে তো একটা ফাঁকিবাজি রান্না আমি করব ভেবেই নিয়েছি। তো সেই ফাঁকিবাজি রান্নাটা তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব, ফাঁকিবাজি রান্নাটা কি রান্না হবে। তা আমি তাড়াতাড়ি করে থোড় কাটতে বসে গেছি। থোড়টা দুদিন আগে এনেছিল, আমার করবার সময় হয়নি, তো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তারপরে আজকে ভাবলাম যে না, আজকে তো করতেই হবে, কারণ থোড় তো ফ্রিজের মধ্যে বেশি দিন থাকে না। তো সেই জন্য আজকে করব থোড়ের তরকারি করব আলু দিয়ে, আর করব হচ্ছে উচ্ছে আলু ভাতে দেবো, আর ডিমের ঝোল হবে, আর মাংসের তরকারি হবে। আর ডিমের ঝোল আর মাংসের তরকারিটা আমি একসঙ্গে করব। এটাই হচ্ছে আজকের ফাঁকিবাজি রান্না। তো মাঝে মধ্যে না আমি এরকম করে থাকি, জানো তো। তো তাড়াহুড়ো করে তাড়াতাড়ি হওয়ার জন্যে, আর সংসারের সাশ্রয়ের জন্যে তো বটেই। তো আমার থোড়ের তরকারিটা হয়ে গেছে, এবার আমি কিন্তু ওই ফাঁকিবাজি রান্নাটা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো আমি কি করেছি না, আজকে একটু ক্যাপসিকাম দেবো ভাবছিলাম, সেই জন্য আমি কি করলাম, ক্যাপসিকামটাকে একটু ভেজে আমি তুলে রেখে দিলাম। তো তারপরে আমি এখানে গোটা জিরে, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটাকে ভালো করে আমি লাল লাল করে ভেজে নেব। তারপরে আমি দেব টমেটো কুচিটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা ততক্ষণ একটু মজে যাবে। এরপরে আমি দিয়ে দিয়েছি আদা রসুন, আর একটু কাসুরি মেথি দিয়ে ভালো করে আমি আদা রসুন আর কাসুরি মেথিটা এই অবস্থায় দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার যখন এরকম তেল ছেড়ে দেবে, এখানে সমস্ত রকম গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, হলুদ রয়েছে, ধনে জিরে গুঁড়ো রয়েছে, চিনি দিয়েছি, এমনি লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দুটোই দিয়েছি। আর দেখো এরকম একটু ড্রাই হয়ে গেছে বলে আমি কিন্তু অল্প একটু জল দিয়ে দেবো। দিয়ে আমি এই যে অল্প একটু জল দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। ভালো করে একটু কষিয়ে নিতে হবে, যাতে আর কি কাঁচা গন্ধটা না ছাড়ে।
তো এরই ফাঁকে মশলাটা যতক্ষণ কষানো হচ্ছে এই সময় আমি কিন্তু অল্প আঁচে মশলাটাকে কষাতে দিয়েছি। আর এদিকে আমি কি করছি, ডিমের খোলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, কারণ মাংস আর ডিম কিন্তু আজকে একসঙ্গেই হবে। কারণ আমার আর আজকে সময় নেই, আর ভালোও লাগছে না আলাদা করতে, আর কেনই বা আলাদা করব, একই তো মশলা লাগে দুটো রান্না করতে। তো এতে কি হয়, গ্যাসটাও সাশ্রয় হলো আর আমারও একটু সাশ্রয় হয়ে গেল শরীরের দিক থেকে, আমাকেও বেশি খাটুনি করতে হলো না। এই যে এবার মাংসটা দিয়ে দিয়েছিলাম, আর সেদ্ধ করে রেখেছিলাম আলুটা, ওটাও দিয়ে দিয়েছি, দিয়ে আর ক্যাপসিকামটা দিয়ে মানে যখন আর কি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে মাংসটা, তারপর আমি কিন্তু ক্যাপসিকাম আর ডিমটা দিয়ে দেব। তো আজকে কি করেছি না, ডিমটা না আলাদা করে আর ভাজতে ইচ্ছা করেনি, আমি ডিমটার গায়ে একটু একটু করে যে ছুরি দিয়ে কেটে দিয়েছিলাম যাতে মশলাটা ভিতরে ঢুকে যায়। তো আমি আর ডিমটাকে আর ভাজিনি, এমনি আমি সেদ্ধ দিয়ে দিয়েছি। ডিমটা ভাজলে আবার আমার ছেলের ভালো লাগে না, তো ওর জন্য আলাদা রেখে দিই, অন্য সময় আমাদেরটা ভাজি, কিন্তু আজকে আর ভালো লাগেনি বলে ভাজিনি। তো সব কিছু তুলে দিয়েছি, দিয়ে আমার হয়েই গেছে প্রায় মাংসটা সেদ্ধ। তো এবার হচ্ছে ঘরটা মানে রান্নাঘরটাকে একটু মুছে নিচ্ছি, কারণ এখানে রান্না করতে গিয়ে অনেক জল পড়ে যায়। তো আমি কি করছি, নিচেটা আগে মুছে নিচ্ছি, তারপর গ্যাসটা পরে মুছবো। অন্য দিনে কি করি, গ্যাসটা মুছে নিয়ে আমি করি, কিন্তু আজকে কি করলাম, গ্যাসটা ভাবছি পরেই মুছবো, আগে হচ্ছে রান্নাঘরটা মুছে নিই। তো এই যে দেখো পুরো হয়েই গেছে, মাংসটাও সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে হচ্ছে আমি তো দিয়ে দিয়েছিলাম ডিমটা, তো এমনি সেদ্ধই ডিম, তো সবই হয়ে গেছে। এবার ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দেব, দিয়ে দিলেই আজকে রেডি। ডিমের তরকারিটা হবে সকালবেলা, ভাত দিয়ে ডিম খাওয়া হবে, আর রাতে হচ্ছে মাংসটা রুটি দিয়ে খাওয়া হবে। তো এখান থেকেই আমি অল্প করে ঝোল তুলে নেব, নিয়ে ডিমের দিয়ে দেবো, আর দিয়ে দেবো মাংস। এই যে থোড়ের তরকারি হয়ে গেছে, উচ্ছে আলু ভাতেটা দেখিয়ে দিলাম তোমাদেরকে, আর এই যে ডিমটা আর মাংসটা একসঙ্গেই আছে। এখান থেকে ডিমটা তুলে দেবো, আলুটা তুলে দিয়ে দুপুরবেলা দিয়ে দেবো, আর রাতের জন্য মাংসটা রেখে দেবো। তো এই যে এক পিস মাছও কালকে রয়ে গেছে, এটাও রয়েছে, আর লেবু কেটে রেখে দিয়েছি, যে মাছটা নিতে চাইবে দিয়ে দেবো। তারপরে খেতে দিয়েই দেখছি আকাশ একদম কালো মেঘে ঢেকে গেছে। তো দৌড়েছি আগে ছাদের জামা কাপড় তুলতে, এই যে জামা কাপড়গুলো তুলতে চলে এসেছি। কিছু জামা কাপড় একটু আধ শুকনো হয়েছে, আর কিছু জামা কাপড় একদম কিন্তু হাওয়াতে শুকিয়ে গিয়েছিল, আজকে কিন্তু সেরকম রোদই ওঠেনি। তো এই যে আমি কি করলাম, জামা কাপড়গুলোকে যেগুলো শুকনো হয়ে গেছে সেগুলোকে তুলে নিলাম, আর যেগুলো আধ শুকনো হয়ে আছে সেগুলোকে কি করলাম, ওই ছাদের ঘরে দিয়ে দিলাম। দিয়ে তারপর আমি নিচে চলে এসে খেতে বসে গিয়েছিলাম, কেন কি খিদেও পেয়ে গিয়েছিল আমার আজকে খুব। তো সেই জন্য আমি তো খেতে দিয়ে, এমনি সকলকে খেতে দিয়ে আমি ছাদে গিয়েছিলাম। তো তারপরে এসে দেখি ওদের তো খাওয়া হয়ে গেছে, তো আমি বলি আমিও তাহলে খেয়ে নিই। দেখছো কীরকম ছাদে হাওয়া দিচ্ছে, দেখেছো, মানে বৃষ্টি, মানে আমি তুলতে একটু একটু করে এক ফোঁটা পড়তে আরম্ভ করে দিয়েছি। আমি তো ঝটপট করে জামা কাপড়গুলোকে তুলে নিচ্ছিলাম। আমি ভাবলাম বোধহয় খুব জোরে, অনেক খুব জোরে বৃষ্টি হবে, এত মানে ছাদে গিয়ে দেখছি অন্ধকার করে এসছে, কিন্তু না, সেরকম হয়নি। কীরকম বৃষ্টি হচ্ছিল দেখো, এই দেখো এরকম হালকা পাতলা, মানে অল্প একটু, মানে মাটিটা ভেজার মতো একটু বৃষ্টি হচ্ছিল। তো তারপরেই খানিক পরেই বৃষ্টি গেল থেমে। এরপর তোমাদেরকে দেখিয়ে দিই কীরকম রোদ উঠেছিল, দেখো, কেউ বলবেই না যে এরকম বৃষ্টি হয়েছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা ছিল আমার এই পর্যন্ত। যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো, আর অনেক অনেক লাইক শেয়ার দিও। আর আসবো আর একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকে চলি, টাটা।